এই যে দেখুন দেখুন 21 কে পাউচ, 20 টাকায় পাউচ পাওয়া যাচ্ছে মদের। ছবিটা দেখেছেন তো? পাউচ দিচ্ছে কে? সবচেয়ে কম দাম হচ্ছে পাউচের 20 টাকা। 20 দুগুণে আলু, আলুর দাম 40 টাকা। 12 টাকায় পাওয়া যেত আলু। 3 কুড়ি টমেটো মানে 60 টাকা। 4 কুড়ি পেঁয়াজ 80 টাকা। 5 কুড়ি ক্যাপসিকাম 100 টাকা। 6 কুড়ি বিনস 120 টাকা। 7 কুড়ি রসুন 120 টাকা 140 টাকা। 8 কুড়ি আদা 160 টাকা। 9 কুড়ি মটরশুটি 180 টাকা। 20 দশেতে মুরগি। জয় মা মমতা। পুজো ঠেলা, ভোট দেওয়ার ঠেলা বোঝো এবারে। রিয়ার লটারি 20 টাকার পাউচ। জয় বাংলা বলো আর ডিম ভাত খেতে 21শে জুলাই চলো। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন নদিয়া টিভি বাংলা। শুভেন্দু অধিকারী একটা অভিনব নামটা শোনালেন আমাদের। এই নামটা আমি কোনোদিন শুনিনি। ছোটবেলায় নামটা পড়েছি, কিন্তু এই অসাধারণ নামটা আমি শুনিনি। 21 পাউচ 20 দুগুণে আলু। অর্থাৎ বাংলায় এখন 20 টাকায় পাউচ পাওয়া যাচ্ছে। আপনারা জানেন তো? জানেন অনেকেই নিশ্চয়ই। বলে অনেক দামের লিস্ট দেখালেন এবং সত্যি বাস্তব অসম্ভব দাম বেড়েছে জিনিসপত্রের। এবার কেউ কিন্তু টের পাচ্ছেন না। আমি যে কথাগুলো বলবো এগুলো শোনার পর হয়তো যারা লক্ষ্মীর ভাণ্ডার নিচ্ছেন তারাও কপাল চাপড়াবেন। দামটা বাড়লো কেন হঠাৎ? যেদিন থেকে দিদিমণি, পশ্চিমবঙ্গের তো ভাড়ার শূন্য, আপনারা জানেন। তৃণমূল দলের ভাড়ার শূন্য নয়, তৃণমূল দলের যথেষ্ট পয়সা কড়ি রয়েছে। তারা যদি চলেও যায় অগাধ টাকা পয়সা নিয়েই চলে যাবে। কিন্তু তৃণমূলের সরকারের ভাড়ার শূন্য, মানে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের ভাড়ার শূন্য। অতএব পশ্চিমবঙ্গ সরকারের ভাড়ার ভর্তি করার দরকার। বিদ্যুতের বিল দাম বাড়িয়ে দেওয়া হলো অনেকখানি। আপনারা বিদ্যুতের বিল দিতে গিয়ে টের পাবেন, অচিরেই টের পাবেন। আর পেট্রোল ডিজেলের ওপর 1 টাকা করে বাড়তি আরও শেষ চাপানো হলো। যেই না পেট্রোল ডিজেলের ওপর শেষ চাপানো হলো, সঙ্গে সঙ্গে ট্রান্সপোর্টাররা ভাড়া বাড়িয়ে দিলেন। আর ট্রান্সপোর্টাররা কি করেন? ট্রান্সপোর্টাররা 1 টাকা ডিজেলের দাম বাড়ালে ভাড়া 500 টাকা বাড়িয়ে দেন। এর ফলে কি হলো? সমস্ত জিনিসের ওপর সেই ট্রান্সপোর্ট চার্জটা চেপে গেল। যেই মাত্র চাপলো সমগ্র বস্তুরই দাম বেড়ে যাবে। দেখবেন মুরগির ডিম, এটা ওটা সেটা সব যাবতীয় সবজি যেগুলো ট্রান্সপোর্টে আসে, চাল ডাল তেল নুন সব দেখবেন বেড়ে গেছে। অল্প বাড়তে বাধ্য। আপনারা ভাববেন 1 টাকা পেট্রোল ডিজেলের দাম বাড়িয়েছে, এটা আর কি এমন ব্যাপার? তা কিন্তু নয়, এটা বিরাট ব্যাপার। যাই হোক, আপনারা বুঝতে পারছেন শুভেন্দু কথাগুলো বলেন দারুণ। তৃণমূলের পক্ষে শ্রুতিকটু, ভালো লাগবে না শুনতে, কিন্তু বাস্তব সত্যটা তুলে ধরার চেষ্টা করেন এবং জান প্রাণ দিয়ে লড়াইটা করেন। একথা সত্যি। হয়তো বাস্তবের মাটিতে দাঁড়িয়ে রাজনীতি করতে গিয়ে তিনি যে অভিজ্ঞতা সঞ্চয় করেছেন তার উপর বেশ করে কিছু কিছু কথা বলেন যেগুলো অনেকের পছন্দ হয় না বা সরকার বিরোধী হয়ে যায়। যেমন এই সম্প্রতি যে কথাটা বললেন যে আমাদের মুসলিম ভোটের দরকার নেই, সংখ্যালঘু মোর্চা ভেঙে দেওয়া হোক। কথাটা সরকার বলতে পারে না বা ভারতীয় জনতা পার্টি দলের পক্ষ থেকে কথাটা বলতে পারে না, বলা সম্ভব নয়। কারণ সবাই দেশের নাগরিক। সুতরাং এই ভোটটা আমার দরকার নেই, ওই ভোটটা তারা আমাদের ভোট দেন না, সেটা স্বতন্ত্র কথা, কিন্তু তার ভোট আমার দরকার নেই, এই কথাটা বলাটা শোভনীয় হলো না, অনেকের কাছে আপত্তিকর। কিন্তু তার বিরক্তির কারণটা হচ্ছে তিনি মাঠে ঘাটে নেমে দেখেছেন কেউ মুসলিমরা ভোট দেন না বিজেপিকে। এই কারণেই তিনি কথাটা বলেছেন। তাহলে সংখ্যালঘু মোর্চা রেখে লাভ কি? এই কথাটাই বলতে চেয়েছেন। যেমন অসমে সংখ্যালঘু মোর্চা ভেঙে দেওয়া হয়েছে, তাতেও তো বিজেপি সরকার ক্ষমতা পেয়েছে। ঠিক সেইভাবেই এখানে
ভেঙে দেওয়ার কথা উনি বলেছেন, কিন্তু বাংলা আর অসম তো এক নয়। সেই হিসাব করে তার কথাটা নিয়ে অনেক সমালোচনাও হয়েছে। তিনি তার স্ট্যাট পরিষ্কার করে দিয়েছেন যে আমি তো সরকারের তরফ থেকে বা বিরোধী দলনেতার ভূমিকা থেকে বলছি না, আমি রাজনৈতিক প্রেক্ষাপট থেকে বলছি একজন রাজনৈতিক কর্মী হিসাবে। একজন রাজনৈতিক কর্মী তার মতামত জানাতেই পারেন, এটা সত্যি কথা। তার মতামতের জন্য সরকারকে দায়ী করা চলে না। যাই হোক, তিনি বললেন, এরপরেও তিনি বলবেন, আপনারা আরেকটু শুনে নিন। আছে আমি আমার অবজারভেশন মনের কথা বলেছি, যে আমার সাথ দেবে আমি তার সাথ দেবো, তো অন্যের অনেক কিছু নেই, তো রেসিপ্রোকাল। আমি রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে বলেছি, ওটা প্রশাসনিক বা সরকারি প্ল্যাটফর্ম নয়। যে ভারতীয় জনতা পার্টিকে দেখবে তার সুখে দুঃখে সাথী হবে, মিথ্যা মামলা খাবে, মার খাবে, ভারতীয় জনতা পার্টির উচিত তাদের দেখা। এর মধ্যে খারাপের দিয়েছে। সুকান্ত মজুমদার আজকেও বলছে যে আমরা সবাইকে নিয়েই চলবো। সুকান্ত মজুমদার এনডিএ সরকারের নীতি চাই, ভারত সরকারের নীতির কথা বলেছেন উনি। একাধারে রাজ্য সভাপতি, একাধারে মন্ত্রী। বিজেপির রাজ্য সভাপতি হিসেবে তিনি স্বীকার করুন আর নাই করুন, আমার মতের বা আমার বক্তব্যে তো ওনাকে সহমত হতেই হবে। প্রকাশ্য না করলে মনে মনে করতে হবে। অ্যাজ এ প্রেসিডেন্ট স্টেট বিজেপি, ভারত সরকারের রাষ্ট্রমন্ত্রী, তিনি ফর দ্য পিপুল, বাই দ্য পিপুল, অফ দ্য পিপুল বলে শপথ নিয়েছেন। তিনি কি বলবেন শুধু আমাদের লোক যারা তাদের, এটা বলা সম্ভব। কিন্তু আমি আমার পলিটিক্যাল প্ল্যাটফর্ম থেকে বলেছি, আমি এই নীতিতে বিশ্বাস করি, এই নীতিতে কাজও করি। এই নীতিতে আমি আমার নির্বাচন কেন্দ্র এই নীতিতে কাজ করি। এইটা কি ডিভিডেন্ড? 7 মাস যিনি জেল খেটেছেন, আমি পবিত্র করার সঙ্গে থাকবো না রুকু উদ্দিন যিনি ঢিল মারেন বা নাজিমের বেটা বিজেপির পতাকা ছেড়েন তার সঙ্গে থাকবো? শুভেন্দু বললেন, শুনলেন যে আমি কার সাথে থাকবো? যে লোকটা বিজেপির হয়ে মিথ্যা মামলা খায়, জেল খাটে, তার জন্য থাকবো, না রুকুদ্দিনের বেটা যে বিজেপির পতাকা ছেড়ে তার সঙ্গে থাকবো? অপ্রিয় হলেও কথাটা সত্য। সুতরাং শুভেন্দুকে দোষ দিয়ে লাভ নেই। একটা কথা সত্যি যে শুভেন্দু যথেষ্ট খাটছেন, হয়তো সেই খাটনির মধ্যে কোথাও কোনো ত্রুটি থাকতে পারে, সেটা নিজেদের মধ্যে আলোচনা করে ঠিক করে নিতে হবে যে কিভাবে আমাদের এগোনো উচিত। এটা ঠিক আছে, কিন্তু শুভেন্দুকে অহেতুক সমালোচনা করে কোনো লাভ নেই। শুভেন্দু যথেষ্ট খাটছেন, তৃণমূল থেকে তিনি এসেছেন বলে তিনি বিজেপিতে অছুত এমন মনে করলে হবে না। সেটা বিজেপির যারা প্রাচীন নেতা তাদেরও ভাবা উচিত। আসলে কি হয়েছে জানেন, প্রত্যেকটি মানুষের মধ্যে অহংবোধটা এত বেশি যে কোনো একটি দল চালাতে গেলেও সেই অহংবোধের সমস্যাটাই কিন্তু দেখা দেয়। অহংকার, আমি প্রাচীন, ও নবীন, অর্থাৎ ও আমার চাইতে কমা, আমি ওর চাইতে ভালো, এইগুলো মানুষকে দূরত্ব তৈরি করতে সাহায্য করে। আর সংবাদ মাধ্যম তো আছেনই, তারা তো বেফাস মন্তব্য বের করার জন্য সারাক্ষণ ঘুরছেন, সঙ্গে সঙ্গে একটা সাংঘাতিক স্কুপ নিউজ হয়ে যাবে, চেষ্টা করবেন। কিন্তু নেতাদের সতর্ক থাকা দরকার যে সাংবাদিকদের অহেতুক স্কুপ নিউজ দিয়ে লাভ নেই, বিতর্ক তৈরি করে লাভ নেই। যদি ভালো লাগে সঙ্গে থাকবেন। অনেক অনেক ধন্যবাদ।